আপনি যেহেতু ম্যাগাজিন বের করেছেন, লিফলেট চেয়েছেন, আপনার অবস্থান পরিষ্কার করেছেন, ডাক্তার পরিষ্কার হয়েছে আপনি মুরতাদ। আপনার ঠিক মিডিয়ার মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে আর একবার যে আমি তওবা করেছি, এই সমস্ত কথাগুলো থেকে ফিরে আসলাম। যদি এমনটা হয়ে যায় তাহলে আপনি আবার আপন অবস্থানে ফিরে আসতেও পারেন। কিন্তু যদি আপনার তওবা করার মতো তৌফিক না হয়, কিছু করার থাকবে না, কিছু করার থাকবে না। জনগণ ফুঁসে উঠেছে, যে কোনো লোক আপনাকে বাধ্য করা হবে, দেশ ছাড়া করা হবে, নরসিংদী ছাড়া করা হবে। কে বলেন ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক সমঝ দান করেন, বুঝ দান করেন। সমস্ত নারীবাদীদেরকে তাদের অবস্থান থেকে হটে এসে ঈমান আনয়ন করে ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলামের শক্তি আরো বর্ধিত করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। سورة البقرة 217 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অত্যন্ত সংক্ষিপ্ত কথা। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির একটি উক্তি, قال الإمام محمد من أبغض شيئا مما جاء به الرسول صلى الله عليه وسلم ولو عمل به فقد كفر، بقوله تعالى ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। কোন ব্যক্তি কাফের হওয়ার জন্য, মুরতাদ হওয়ার জন্য আমাদের সুস্পষ্ট জানা দরকার। বিষয়টি ফতোয়ার কিতাবে কোরআনে হাদিসে পরিষ্কার। দ্বীনের সমস্ত বিষয়গুলো অস্বীকার করতে হয় না, সমস্ত জিনিসগুলোর বিরুদ্ধে বিশুদ্ধার করতে হয় না, সবগুলোকে অবজ্ঞা করতে হয় না। যে সমস্ত বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে সুস্পষ্ট রূপে অকাট্যভাবে প্রমাণিত, এমন কোন একটি বিষয় যদি কেহ অবজ্ঞা করে, অপছন্দ করে, ব্যঙ্গ করে, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। কোরআন শরীফের বিসমিল্লাহ থেকে নিয়ে একেবারে সূরাতুন নাস পর্যন্ত সারাটা তো অস্বীকার করতে হবে না। একটু অস্বীকার করলেই কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো যারা এখন সমতার কথা বলছে, তারা কি সূরা নিসার 11তম আয়াত অস্বীকার করেন? তারা কি এই আয়াতের বিপক্ষে অবস্থান নেয়নি? অতএব কারণে এখানে বলার এখন সময় নেই, যেহেতু তাদের কথা আমার কাছে লিখিত আকারে আছে। অতএব কারণে নাদিরা ইয়াসমিন আমরা তাকে খারাপ ভাবে নিচ্ছি না। বলবো যেটা, সেটা হলো এই যে আপনি আপনার অবস্থানকে ঠিক রাখতে পারেন, কোনো সমস্যা নেই। নতুন করে কলেমা পড়ুন, ইসলাম গ্রহণ করুন। আপনি মুরতাদ হয়ে গেছেন, নিশ্চিত নির্ঘাত সন্দেহাতীত রূপে আপনি মুরতাদ হয়ে গেছেন। আপনাকে সম্মানের সাথে বলছি, ইজ্জতের সাথে বলছি, নতুন করে তওবা করুন এবং সেই তওবাটা কোরআন সুন্নাহর আলোকে, আসসিররু বিসসির ওয়াল আলানিয়া বিল আলানিয়া।